আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে স্বচ্ছ ও ঝুঁকিমুক্ত। গজারিয়ায় ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন শেষে কথা বলেন মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মিনহাজুল আলম। এস এম নাসিরউদ্দিনের প্রতিবেদন থাকছে বিস্তারিত। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ তদন্ত কেন্দ্র, গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প এবং সংশ্লিষ্ট ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এই সময় ভোট কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, জেলা ক্রাইম অ্যান্ড অপারেশন শাখার অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, লেফটেন্যান্ট আরিফিন, গজারিয়া থানার ওসি হোসেন আলী সহ গজারিয়া সেনা ক্যাম্পের একটি টিম। পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সামনে ইলেকশনে যাতে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে, কোথাও যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্য কিন্তু আমরা আজকে এই যে কেন্দ্র এখানে পরিদর্শন করলাম, যে এই কেন্দ্রে কি সমস্যা হতে পারে সেটা একটু জানা, এখানে কতজন ভোট দিতে হবে, কোথায় কোথায় আমাদের দিতে হবে, এই বিষয়গুলোই কিন্তু আমরা দেখার জন্য আসছি। আপনারা এখানে শান্তিতে থাকবেন, নির্ভয়ে আপনাদের কাজকর্মগুলো করবেন। আপনারা কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ বাচ্চা কাছে স্কুলে নিয়ে যায়, পড়াশোনা করে, দৈনন্দিন যত কাজকর্ম আছে সব মানুষ নির্ভয়ে করবে। আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, আপনাদেরকে সহযোগিতা করার জন্যই কিন্তু আমরা এখানে ক্যাম্প স্থাপন করেছি। আপনাদের দাবির প্রেক্ষিতে মানুষ যাতে নির্বিঘ্নে, আপনি সারাদিন কাজ করে নির্বিঘ্নে যদি ঘুমাতে না পারে, তাহলে আমরা পুলিশ থেকে ধরব। আমাদের উদ্দেশ্যটা একটাই, আপনি যাতে সারাদিন কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে আপনি নির্ভয়ে ঘুমাতে পারেন, নির্বিঘ্নে ঘুমাতে পারেন, কোনো বাধা ছাড়াই, কোনো ডিস্টার্ব ছাড়াই। এটার জন্যই কিন্তু আমরা বাহিনীগুলো কাজ করতেছি। দেখেন আমাদের সাথে সেনাবাহিনীর আছে, সামনে আছেন, সেনাবাহিনী আছে, র্যাব আছে, আমাদের অন্যান্য বাহিনী সবাই আমরা কিন্তু আছি, জেলা প্রশাসন আছে। আমরা সামগ্রিক ভাবে চেষ্টা করতেছি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখাতে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গেলে কিছু বিষয় কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে। বিশেষ করে আপনারা খুব ভালো করে জানেন যে এখানে কোথায় মাদকের ব্যবসা হয়, কারা মাদক সেবী, কারা মাদক নিয়ে আসে, তারা কিন্তু আপনারা ভালো জানেন। কোন কোন জায়গায় চুরি হচ্ছে, কারা কারা চুরির সঙ্গে জড়িত, ডাকাতির সঙ্গে জড়িত, নৌ ডাকাত কারা কারা আছে এখানে, আপনারা কিন্তু খুব ভালোভাবে জানেন। আপনাদের শক্তির কাছে আমরা যদি সবাই এক থাকি, তাহলে কি মুষ্টিমেয় কিছু যে সন্ত্রাসী ডাকাত, এরা কিন্তু কোনোভাবেই এনে কাজ করে সুবিধা করতে পারবে। আমরা যদি এই হাজার হাজার মানুষ যদি ঠিক থাকি, আপনারা শুধু আমাদেরকে একটু সহযোগিতা করেন।